বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের এই যে ভাই এসছেন, এনার বয়স 33 বছর বয়স, 33 ইয়ার্স। তো আমরা দেখতে পাচ্ছি ওনার অনেকটাই বার্ডনেস হয়ে গেছে। বেসিক্যালি গ্রেড 5 বার্ডনেস রয়েছে, মাথার পেছন অবধি চলে এসছে। তো গ্রেড 5 বার্ডনেসে আমরা যদি হিসেব করি তো 5 নং 45 4500 ফলিকেল লাগবে। 900 দিয়ে গুণ করলে একটা হিসেব পাওয়া যায়। তো আমরা আজকে 4500 ফলিকেল কিন্তু করব না, আমরা আজকে 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব এবং 3000 ফলিকেল দিয়ে সামনের এরিয়াটাকে কভার করব। এবং আমাদের এই ভাইয়ের যদি মাথার চুলের আঁচড়ানোর স্টাইলটা দেখেন, আমরা দেখুন এইদিকে উনি চুলটাকে একটু বেশি রাখেন। এই চুলটাকে যখন আমরা ডান দিকে নিয়ে আসছি তখন কিন্তু অনেকটা ওনার জায়গাটা ভরাট বলে মনে হচ্ছে। তো এই চুলের স্টাইলটা তেমনি কি হবে, আমরা সামনের এরিয়া যখন চুল ট্রান্সপ্লান্ট করব 3000 চুল, উনি যখন একটু পেছন করে চুলটাকে আঁচড়াবেন তখন পেছনের যে অংশটা হালকা খালি থাকবে সেটা কিন্তু অনেকটা ভরাট লাগবে। দেখুন পেছনের অংশটা ভরাট লাগছে। সুতরাং আমাদের প্ল্যান হচ্ছে, যদিও 5000 ফলিকেল দরকার, 5 নং 45 4500 ফলিকেল দরকার, আমরা আজকে 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। এবং বেসিক্যালি এই চুলটার দেখুন চুলের ওরিয়েন্টেশন চেঞ্জ করলে পারে কিন্তু মনে হয় একদিকে চুল রয়েছে একদিকে নেই। তো এই যে চুলের ওরিয়েন্টেশনটা কিভাবে আমরা ট্রান্সপ্লান্ট করছি, কিভাবে আমরা তাকে ডিরেকশন দিচ্ছি, তার উপরে কিন্তু কতটা এরিয়া টাক রয়েছে, কতটা এরিয়া ফাঁকা রয়েছে সেটা কিন্তু বোঝা যায়। দেখুন এখন এই চুলের পাশে চুল যখন আমরা পাশে নিয়ে আসছি তখন কতটা ভরাট লাগছে, আবার এই চুলটাকে যখন সরিয়ে দিচ্ছি তখন কতটা খালি লাগছে। তো এইভাবে চুলের যখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব তখনও কিন্তু ওনাকে একটু স্পেশালি জিনিসটাকে সাজাতে হবে যাতে ওনার মাথাটাকে ভরাট বলে মনে হয়। কারণ অরিজিনালি যতগুলো চুল থাকে বা যতগুলো ডেন্সিটি দেওয়া পসিবল সেই ডেন্সিটিটা তো দেওয়া যায় না। কারণ 80টা করে নর্মালি আমাদের মাথাতে চুল থাকে পার স্কোয়ার সেন্টিমিটার, 80 থেকে 120টা। আমরা সেখানে হাইয়েস্ট ডেন্সিটি দিতে পারি 35 থেকে 40টা মতো, ম্যাক্সিমাম 45, এবং সেটাও ফ্রন্টাল রিজিয়ানে। তো আমাদেরকে এমনভাবে চুলটাকে বসাতে হবে বা এমন অ্যাঙ্গুলে বসাতে হবে যাতে ভরাট বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কমই থাকে। তো এইটা গেল ওনার চুলের আঁচড়ানোর স্টাইলের সঙ্গে আমরা কিভাবে ডেন্সিটিটাকে বুঝতে পারি বা লুকটাকে কিভাবে বদলে হয় সেই জিনিসটাকে দেখালাম, যেহেতু ওনার চুলগুলো একটু বড় রয়েছে। এবার আমরা মার্কিং করে দেখাবো যে কিভাবে মার্কিংটা করছি। তো আমরা যখন মার্কিং করব তখন প্রথমে আমরা ন্যাসজিয়ানটা মার্ক করব নাকের 2 ভ্রুর মাঝখানে, তার থেকে 4 ফিঙ্গার অ্যাভাব 4 আঙুল ওপরে আমরা হেয়ার লাইনটাকে নেবো, ঠিক এই জায়গাটাতে। দেখুন এই যে হেয়ার লাইন, এখানে ওনার হেয়ার লাইন কিন্তু পেঁচোয়নি, বেসিক্যালি ডেন্সিটি কমে গেছে। এরপরে অ্যান্টেরিয়ার হেয়ার লাইন, উপরে কুঁচকে তাকান ভাই, দেখুন এই কুঁচকোনো লাইনটাকে আমি ফলো করব, কুঁচকোনো লাইনটাকে ফলো করব, যে জায়গাটাতে যাবে সেটা। মহিলাদের ক্ষেত্রে গোল করে দেওয়া হয়, পুরুষদের ক্ষেত্রে এটা আমরা অ্যাঙ্গুলার রাখি। তো এইটা হচ্ছে অ্যান্টেরিয়ার হেয়ার লাইন। দুদিকে সিমেট্রি আছে কিনা সেটা আমি মাঝখানে দাঁড়িয়ে একটু দেখে নেব। হ্যাঁ, মোটামুটি সিমেট্রি রয়েছে, একদম পারফেক্টলি সিমেট্রিক্যাল দরকার নেই। পারফেক্ট সিমেট্রি থাকলে সেটা আনন্যাচারাল দেখায় যে ট্রান্সপ্লান্ট করা হয়েছে, বা আমরা একটুখানি উঁচু নিচু একটুখানি এবড়ো খেবড়ো করব যাতে জিনিসটাকে দেখতে ন্যাচারাল মনে হয়। এবার হচ্ছে জোন 1 আমরা মার্ক করব। এই জোন 1-এ সব থেকে বেশি ডেন্সিটি আমরা চুলের দেব। এই জোন 1-এ সব থেকে বেশি ডেন্সিটি দেওয়া হবে। যেহেতু উনি বাদিক থেকে ডান দিকে চুল আসলাম, ডান দিকে কিন্তু আমরা চওড়াটা একটুখানি বেশি রেখেছি এবং এটাকে একটু বেশি ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। তারপরের এরিয়াটা হচ্ছে জোন 2 এবং তারপরের এরিয়াটা হচ্ছে জোন 3। তো আজকে আমরা এই জোন 3 অবধি কিন্তু আমরা ট্রান্সপ্লান্ট করব, যদিও ওনার জোন 4 অবধি খালি রয়েছে। জোন 4-এর অংশটা এই জোন 1, 2, 3-তে যখন চুলগুলো গজাবে, সেগুলো বড় হয়ে যখন পেছনের দিকে উনি আঁচড়াবেন তখন পেছনের অংশটা কিন্তু অনেকটা ভরাট লাগবে। তাও বোঝার সুবিধার জন্য আমরা জোন 4টাকেও মার্ক করছি যাতে ওনাকেও বোঝাতে সুবিধা হয়, আপনারা যারা দেখছেন তাদেরও যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে জোন 4, এটা 4A। 4Aটা ঠিক রয়েছে, 4Bটা কিন্তু কোনো খালি এখনও সেইভাবে অতটা হয়নি। তাহলে 1, 2, 3, 4 এই 4টে এরিয়া খালি রয়েছে। আজকে আমরা 1, 2, 3 এই 3টে এরিয়া কভার করব। জোন 1-এ অ্যারাউন্ড আমরা 1400 থেকে 1600 ফলিকেল দেবো জোন 1-এ, বাকি 1000 ফলিকেল হচ্ছে জোন 2-তে, বাকি 600 ফলিকেল জোন 3-তে। এইভাবে আমরা আজকে প্ল্যান করছি। তো এই ভাইয়ের টোটাল যে এরিয়াটা খালি হয়ে গেছে তাকে আমরা 4টে জোনে ডিভাইড করেছি। জোন 1, 2, 3, 4A, 4Bটাতে চুল রয়েছে। আমরা জোন 1, 2, 3 আজকে কভার করব। আমাদের প্ল্যান হচ্ছে 3000 ফলিকেল করা। আমরা FUE টেকনিকে করব, এক্সট্রাকশন টেকনিক, যেখানে কোনো স্টিচ মার্ক থাকবে না। মাথার পেছন থেকে আমরা মোটামুটি 2000 থেকে 2200 ফলিকেল নিয়ে নেব এবং দাড়ির এরিয়া থেকে আমরা ওনার 800 থেকে 1000 ফলিকেল নিয়ে নেব। যে 800 থেকে 1000 ফলিকেল নেব, সঙ্গে 800 পেছনের চুল দিয়ে আমরা জোন 1টাকে রিকনস্ট্রাকশন করব। বাকি ফলিকেলগুলো আমরা মাথার পেছনের এই যে দুটো এরিয়া রয়েছে সেই জায়গাটাতে দেবো। কীভাবে চুলগুলো তোলা হচ্ছে, FUT টেকনিক, FUE টেকনিক, কীভাবে আমরা হোল মেকিং করছি, কীভাবে বসানো হচ্ছে, সেগুলো নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউবে দেওয়া রয়েছে।
সার্জারির পরে কীভাবে যত্ন নেবেন, সার্জারির পরে 7 দিন পরে কেমন দেখায়, 1 মাস পরে কেমন দেখায়, 6 মাস পরে কেমন দেখায়, 1 বছর পরে কেমন দেখায়, সেসব নিয়ে আমার ভিডিও ইউটিউবে দেওয়া রয়েছে। কত খরচ হবে সেগুলো নিয়ে আমি ডিসকাশন করেছি। এছাড়াও হেয়ার ট্রান্সপ্লান্টের আরও অনেক রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয় নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর কোনো অসুবিধা থাকলে হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড বা টাক পড়ে গিয়ে থাকলে মাথার ফটো আমাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ করে, আমি দেখে কোন গ্রেডের বার্ডনেস, কত খরচ হবে, কী করতে হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।